ভাইরা নমস্কার, আপনারা কেমন আছেন? আমরা মোটামুটি ভালোই আছি। আজকে আমার রান্না বান্না ডিম তরকারি রান্না করব। দেখেন আমি কিভাবে ডিম তরকারি রান্না করি। ডিম ভাঙছি, তারপরে এই যে ডিমাতে পেঁয়াজ দিলাম, তারপরে এই যে হলুদ দিলাম, তারপরে এই যে লবণ দিলাম, তারপরে একটু জিরা, তারপরে একটু হালকা পেঁয়াজ বাটা, একটু মরিচ বাটা, সব দিয়ে একসাথে একটু ধনিয়ার গুঁড়া, একটু দারচিনি বাটা, সব ধরনের মশলা এর মাঝে দিলাম, সবটা একটু একটু করে দিয়ে দিয়ে এমনভাবে আমি এদের মাঝে প্যাটিগুলোর মাঝে এমনভাবে যে ডিমের কুসুম সব ময় মশলা দিয়ে এই যে এমনভাবে টাকাটা ধরতেছে। দেখো কিরা, দেখুন আমার তো স্ট্যান্ড নাই, আমি এমনভাবে বসায়া দিছি। যে 3 ঘন্টা বাদি এমনভাবে বসায় দিলাম। এখন আমি এই যে ডাকিয়ে দিলাম, ডাকিয়ে দিছি একটু করে, মানে 5-7 মিনিট, মানে তাপটা লাগলে আমার ডিমগুলা দেখবেন কত সুন্দর হয়। পরে আমি এটা দিয়ে তরকারি রান্না কেমনে করে তা দেখবেন। আজকে কিন্তু আমার ট্রেনার পরীক্ষা, আপনারা সবাই আশীর্বাদ করবেন। আজকে আমার ট্রেনার ইংরেজি পরীক্ষা আজকে। ভাই আমার ডিম রান্নার জন্য মশলা আমার বোধ হয়ে গেছে। হ্যাঁ হয়ে যে দেখেন হয়ে গেছে, এই যে দেখেন মেনে দেখছেন। মশলাগুলো একটু বাজে নি, দেখুন এই যে আমি প্রথমেই তেল দিয়ে নিলাম, আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এই যে আমার পেঁয়াজগুলা একটু হালকা লাল করে নিই। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে একটু লাল হয়ে যায় সেটা দেখুন। এই যে আমার পেঁয়াজ লাল হয়ে গেছে, এই যে মরিচ দিল, পেঁয়াজ বাটা, এই যে জিরা বাটা, এই যে ধনিয়ার গুঁড়া, এই যে হলুদের গুঁড়া, এই যে লবণ, পরিমাণ মতো লবণ, আমি একটু হালকা একটু পানি দিলাম। তারপরে এটি সবজি একসাথে করে এইভাবে টানায় নিতেছি মশলাটা। আমার এই যে বাটিগুলা দেখেন কত সুন্দরভাবে ছাড়ছে, এই যে দেখছেন পুরা কেকের মতো। এমনি ঝাড়াত দাও,
দেখেন এই যে সেটা দিছে, দেখছেন আমার এই যে মশলাগুলো প্রায় টানাই লয়ে গেছে। তাহলে আমি জল দিয়ে দিতেছি, পানি দিতেছি, দেখেন দেখি না জল দিয়ে এই যে আমি ডিমে রেডি। এখন আমি এই যে আস্তে আস্তে দিয়ে দিই। এখন তিনগুলা দিয়ে দিতেছি ভাবে ডিম রান্না করবেন। আমি যেমনভাবে দেখাইছি, প্রথমে ডিমগুলো বাইঙ্গিয়া সব ধরনের মশলা এটার মাঝে দিয়ে, তারপরে আমাদের করার মাঝে, আমার তো স্ট্যান্ড নাই, না স্ট্যান্ড থাকলে সুবিধা হয়, দিয়ে সবজি এমনভাবে দিয়ে তারপরে এমনভাবে আপনারা তরকারি রান্না করবেন। দেখবেন তো কাঁচামরিচ কাটতে এই যে ডাল দি প্রথমে ভিজাইছি, লইছে পরে মানে একবারে ফিরছি না, আদা বাটা করে এর মাঝে এই যে মরিচ কাটতে দিতেছি। আমি এই যে পেঁয়াজ যেভাবে দিলাম, যে এই যে লবণ, আমি হাতটা দিয়ে ভালো করে ধরতে পারি না এখনো লবণ, এই যে তারপরে এর মাঝে যেমনভাবে হলুদ, তারপরে এই যে চাউলের গুঁড়া, এই যে সব একসাথে আমি মাখাই আনি। এই যে আমি তেল দিলাম, তেলগুলো আমি দেখুন এই যে আমি ডাইলের বড়ার জন্য চাউলের গুঁড়া দিছি, এটি মচমচা হইব, খুব ভালো লাগে। আর চাউলের গুঁড়া ছাড়া কিন্তু ডাইলের বড়া মচমচা হয় না। তো কিরা আমার ভিডিওগুলো আপনারা দেখবেন ও সাবস্ক্রাইব করবেন। আজকে আমি সকালে এই রান্না বান্নাই করতেছি, যে ডিমের তরকারি আর এই যে ডাইলের বড়া। এই যে আজকে সকালে রান্না বান্না ডাইলের বড়া আর ডিম তরকারি। আমি যেমনভাবে ডিম তরকারি সবাই বাড়িতে রান্না করে, কিন্তু আমি যেমনভাবে রান্না করে দেখাইছি আপনারাও ঠিক এমনভাবে রান্না করবেন, করে দেখবেন এটা আলাদাই স্বাদ। আমি হয়তো একটা দিচ্ছি ডিম, আপনারা হয়তো 2টা বা 3টা, যার যেরকম মনে হলো এরকমভাবে এমনভাবে দিয়ে করতে পারবে। বেশিও মানে পরিমাণটা আর একটু বাড়ায় দিবেন। আমি যেহেতু একটা ডিমের পরিমাণ দিছি, আপনারা হয়তো বেশি ডিম দেখো। দেখো কিরা আমার ডাইলের বড়া হয়ে গেছে, কিন্তু আমরা রান্না শেষে মানে চুলার মাঝে এমনভাবে ডাইলের বড়া বসায় রাখি, না হলে ডাইলের বড়া যদি জোরে জায়গা তখন আমি দেবো গা, মশমশা হইতো না। এই যার কারণে আমি ইয়ের মাঝে চুলার মাঝে কড়ার মাঝে দিয়ে এমনভাবে বসায় রাখছি। যখন আমরা খাওয়া দাওয়া করবো তখন কড়াইতে নিয়ে দিয়ে তখন আমি খাওয়া দাওয়া করবো। ডাইলের বড়াগুলো হয়ে গেছে, দেখেন আমার ডাইলের বড়া না, কারণ হইলো লামাইতাম না এইরকম ভাবে। আমার আজকে পরীক্ষা, বার্ষিক পরীক্ষা। সবাই আমার জন্য আশীর্বাদ ও দোয়া কামনা করবেন। আমার প্রথম পরীক্ষা ইংরেজি।
আজকে দেয়া যায় বড়া কিসের বড়া ডাইলের বড়া আর কিছু বাদ করছো না ডাইল করে কত সুন্দর তরকারি দেওয়া যায় রংটা তো খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে খাইতে কেমন লাগে কে জানে ও তুমি তো গাছ পাইছো গাছ থেকে নিয়ে ও সিরিয়া কিনে তো জানো লাগতো তো টাকা লাগলো কিনলে তো টেহা লাগাবে হে না আমরা তো গাছ লাগাইছি যাতে কিনন না লাগে কিনন না লাগে গাছ লাগাইছি তো এটা দেই তোমার বুদ্ধি আছে ভালো মই গাছ লাগাইছো এই খাইয়া রাজা বা গাছ মুসমুস হইছে না এটা বড়া দি খাইছি এত স্বাদ লাগে ও ভালো লাগে রাজা বা কইছি ডাইলে বড়া মাছের ভাজি করলে যে স্বাদ লাগে বুঝলাম ডাইলে বাড়ি এত স্বাদ লাগবে খুব টেস্ট লাগবে তুমি খাইয়ে দিবি বড়া দেখাচ্ছে আজকে আমি ডিম তরকারি রান্না করছি কেমন ভাবে কীভাবে রাঁধছো এটি বুঝতে পারতাছি না আজকে তো দেওয়া যায় অন্যরকম সিস্টেম হ্যাঁ ডিমের তরকারি বোনার মতো দেওয়া যায় ডিমের তো ভুনাই বোনা নাকি তাহলে রংটা তো খুব সুন্দর হয়েছে ফাইন ভেরি ফাইন খায়া দেখো বেরি হান হ্যাঁ না খায়াই বেরি হান মানুষের লাহানে করে গুড 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 খুব ভালো সেই রকমই যেমন কাজে তো যেরম রং তেমন স্বাদ সবাই আপনারা বান্ধবীর প্রতি রাখাই যায় কিন্তু এইভাবে তারা ভাগ করিয়া একবার কত স্বাদ লাগে একটা ডিমের তরকারি 1.5 রুপিয়া আমার 30 গ্রাম বুদ্ধি একটা ডিম দিয়া বোনা করে আছে আপনারা এইভাবে করবেন খাইয়া দেখবেন এত স্বাদ এই প্রাইস আছে বিড়াল তো আছে বিড়াল তো দিব হ্যাঁ খাইয়া দেখ কেমন লাগে ভাই খানা হ্যাঁ দেখ মাছ হইলে খুব রুচি মাছ ছাড়া মাছের জন্য তো খাবো রুচি নেই ইঁদুর তার প্রিয় খাদ্য হলো ইঁদুর খুব ভালো হচ্ছে সবাই খুব ভালো হবে এগুলা অন্য খান নিয়ে সে মতো অবশ্যই খুব ভালো ভাগ করে তুই জায়গায় সত্যিরা